আমরা আগের দিন অবধি মানে আমরা এফএমএফই যতটা করেছি ততটাই আমাদের ইউটিউবে মোটামুটি দেওয়া আছে। তো সেই রেসপেক্টে আমরা প্রথম আগের সেশনগুলোতে ফরওয়ার্ড, ফিউচার এগুলোর থিওরি ডিসকাস করেছি। তারপরে ফরওয়ার্ডের আমরা সামস করেছি, তারপরে আরবিট্রেজের সামস করেছি। প্রত্যেকটা সামসই নন ডিভিডেন্ড পেইং শেয়ারের ওপর করেছি, ডিভিডেন্ড পেইং শেয়ারের ওপর করেছি। তারপরে আমরা সিওসি মডেল করেছি, কস্ট অফ ক্যারি মডেল। তারপরে কস্ট অফ ক্যারি মডেলকে কাজে লাগিয়ে আরবিট্রেজ করেছি। তারপরে গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা ফরওয়ার্ড থেকে কেন আমরা ফিউচারে আসছি, লিমিটেশনস ফরওয়ার্ডের আছে তার জন্য আমরা ফিউচারে আসছি, সেই লিমিটেশন ডিসকাস করে আমরা কিছু ফিউচারে সামসও করেছি। আজকে আমরা মেইনলি কোথায় যাচ্ছি না, ফিউচারের একটা সাম যেটাকে আমরা বলি ডেইলি সেটেলমেন্টের সাম। আমাদেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2015 কোশ্চেন 5E। যাদের কাছে কোশ্চেনটা আছে তারা দেখতে পাবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির 2015 স্ক্যানারে 5A। তা সেই কোশ্চেনটা অনুযায়ী আমি আগে প্রথম কোশ্চেনটা একটু বলি বা পড়ে দিই। বলছে কন্ট্রাক্ট ভ্যালু 410 ইন্টু 400 শেয়ার্স। কন্ট্রাক্ট ভ্যালু 410 তাহলে 410 ইন্টু 400 1,64,000। নেক্সট ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন আমি শর্টে লিখতে লিখতে যাচ্ছি। ইনিশিয়াল মার্জিন অ্যাট 4% কন্ট্রাক্ট ভ্যালুর ওপরে 6560। কার ওপরে না, এই ভ্যালুটার ওপরে। আচ্ছা, নেক্সট মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন মদন মিত্র নয়, মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন সবসময় ইনিশিয়াল মার্জিনের ওপর হয়। ইনিশিয়াল মার্জিনে 90%, তাহলে 6560 90%, 5904। তারপরে বলছে ইফ দ্য মার্জিন ব্যালেন্স falls below maintenance margin, there will be the margin call to restore the balance of initial margin। মানে এই ব্যালেন্সটা সবসময় রাখতে হবে, কারণ এটা মেনটেনেন্স ব্যালেন্স। যদি কখনো দেখি যে এই ব্যালেন্সটা পড়ে গেছে বা এই ব্যালেন্সটার থেকে আমার ভ্যালুটা নেমে গেছে, তাহলে তখন আমরা এক্সট্রা কল করব। কল করে কোনো একটা জিনিসকে আমরা কল করব, সেটা আস্তে আস্তে শিখব, এবং কল করে সেটাকে কি করব, সেটাকে তুলে দেবো, মানে মার্জিনটাকে আবার আমরা ওই জায়গায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, ফাইন। নেক্সট, there will be margin call to restore the balance to the initial। এবার একটা নোট, ইন কেস অফ লং পজিশন, আমরা আগেই বলেছি লং পজিশন মানে ডেরিভেটিভ মার্কেটে লং পজিশন মানে ইন ফিউচার বাই, আর শর্ট পজিশন মানে ইন ফিউচার সেল। লং মানে বাই, শর্ট মানে সেল। তাহলে ইন কেস অফ লং পজিশন কন্ট্রাক্ট, initial price represents purchase price and clearing price represent
ইনিশিয়াল প্রাইস রিপ্রেজেন্ট পারচেস প্রাইস অ্যান্ড ক্লিয়ারিং প্রাইস রিপ্রেজেন্ট সেলিং প্রাইস। এই দুটো আমাদের মনে রাখতে হবে। ইনিশিয়াল প্রাইস মানে হচ্ছে পারচেস প্রাইস, আর ক্লিয়ারেন্স প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস। সো ইনক্রিজ ইন ক্লিয়ারিং প্রাইস রিপ্রেজেন্টস ইনক্রিজিং সেলিং প্রাইস leading to profit situation, আর ডিক্রিজিং রিপ্রেজেন্ট দ্য লস সিচুয়েশন। মানে সেলিং প্রাইস যখন বেড়ে যায় তখন আমাদের তো ব্যাপারটা প্রফিটই হয়, আর আমরা জানি পারচেস প্রাইস যদি ফিক্স থাকে সেই রেসপেক্টে সেলিং প্রাইস যত বাড়বে তত আমাদের প্রফিট বাড়বে, আর সেলিং প্রাইস যত কমবে তত প্রফিট কমবে। তাই জন্য বললাম ইনক্রিজিং ইন সেলিং প্রাইস লিডিং টু প্রফিট সিচুয়েশন অ্যান্ড ডিক্রিজ ইন রিপ্রেজেন্ট দ্য লস সিচুয়েশন। তো এবার আমরা যে সুন্দর টেবিলটা আছে, আমরা একটা টেবিল করব, সেই টেবিল করে আমরা খুব সুন্দর করে এই সামসটা করে ফেলব। টেবিলটার নাম আমরা কি দেব? ক্যালকুলেশন ফর ডেইলি সেটেলমেন্ট শর্ট পজিশন। Calculation of daily settlement of short position হয়ে গেল। এবার আমরা একটা সুন্দর টেবিল করব। টেবিলে কিন্তু অনেকগুলো কলাম হবে। প্রথম কলাম হবে ডে, তারপরের কলাম হবে শেয়ার প্রাইস, তারপরের কলাম হবে অ্যামাউন্ট, তারপরের কলাম হবে প্রফিট অর লস, তারপরের কলাম হবে মার্জিন ব্যালেন্স, মার্জিন ব্যালেন্স বিফোর মার্জিন কল, মার্জিন ব্যালেন্স বিফোর মার্জিন কল, তারপরের কলাম হবে মার্জিন কল, তারপরে হবে ফাইনাল মার্জিন ব্যালেন্স। এই কটা কলাম আমাদের হবে। ডে, শেয়ার প্রাইস, অ্যামাউন্ট, প্রফিট অ্যান্ড লস, margin balance before margin call, margin call and final margin balance। আমাদের কটা দিন? 10টা দিন। তাহলে 10টা দিনের জন্য 1 2 হ্যাঁ, মার্জিন কলের কলামটা কি লিখেছেন? প্রফিট অ্যান্ড লস। ও, মার্জিন ব্যালেন্স বিফোর মার্জিন কল। 4 5 6 7 8 9 10।
হচ্ছে ডে 0, প্রথম ডে 0, ডে 1, ডে 2, ডে 3, ডे 4, ডে 5, ডे 6, ডे 7, ডे 8, ডে 9, ডে 10. আর 10টা দিন। এবার দেখি কি করতে হবে। শেয়ার প্রাইস ডে 1 এ শেয়ার প্রাইস হচ্ছে 410 টাকা, তাহলে অ্যামাউন্ট 1,64,000। প্রথম দিনে কোনো প্রফিট অ্যান্ড লস নেই। মার্জিন ব্যালেন্স মিনিমাম রাখতেই হবে, কত? 6560। মার্জিন কল করার কোনো প্রশ্নই উঠছে না। মার্জিন কল তখনই আমরা করব যখন আমাদের এই 6560 থেকে ব্যালেন্স কমে যাবে। তাহলে ফাইনাল মার্জিন কল 6560। সেকেন্ড ডে 410, প্রাইস 1,64,000। প্রফিট লসের কোনো প্রশ্নই উঠছে না, দাম একই আছে, নীল। মার্জিনেরও কোনো চেঞ্জ হয়নি, 6560 রয়ে গেছে। মার্জিন কলও করিনি, নীল। তাহলে ফাইনাল মার্জিন ব্যালেন্স 6560। থার্ড ডে 420, 420, 420 মানে 1,68,000। নাম্বার অফ শেয়ারে লট দিয়ে গুণ করা হচ্ছে, 1,68,000। তা 1,64,000 থেকে 1,68,000 হলো, তার মানে অ্যাকচুয়ালি লস হলো। এগুলো তো একটা শেয়ার প্রাইস, মানে সেলিং প্রাইস। তো আমার এখানে লস ফিগার আসছে। শর্ট পজিশন, ইন ফিউচার শর্ট, তাহলে ভবিষ্যতে বেচবো। তাহলে আজকে কিনছি, তাহলে কেনার দাম বাড়ছে, তাহলে পারচেস প্রাইস যখন বেড়ে যায় তখন আমার লস হয়। কারণ আমাকে মনে রাখতে হবে আমি যে ডেলি সেটেলমেন্টটা করছি সেটা শর্ট পজিশনের সেটেলমেন্ট। শর্ট পজিশনের সেটেলমেন্ট মানে টুডে বাই, ইন ফিউচার সেল। ইন ফিউচার সেলে আজকের দিনে যে প্রাইসের চেঞ্জ হচ্ছে ডেলি সেটেলমেন্টে, সেখানে প্রাইস বেড়ে গেল মানে অ্যাকচুয়ালি আমার লস ইন্ডিকেট করছে। তাই 20 টাকা 10 টাকা করে বাড়লো 4000 শেয়ারের জন্য, তাহলে 4000। ফাইন, তাহলে এটা লস। তাহলে লসের মেকআপটা কোথা থেকে হবে? না এই মার্জিন ব্যালেন্স থেকেই হবে। তা মার্জিন ব্যালেন্স ছিল কত? 6560, তার থেকে 4000 টাকা নেবে গেল, তাহলে ব্যালেন্স হয়ে গেল 2560। এই যে 2560 হলো, এবার মার্জিন কলে মিনিমাম মার্জিন ব্যালেন্স কত রাখতে হবে? মিনিমাম মানে মার্জিন ব্যালেন্স রাখতে হবে 6560, কিন্তু আজ যদি এটা 60 রুপিস কমতো তাহলে আমি কোনো প্রবলেম ছিল না, কারণ 6500 হতো। কিন্তু এমন কমে গেছে যেখানে 2560 হয়ে গেছে। বলেছে আমাদের যে এই লাইনটা ডেড লাইনের, যেটাকে আমরা বাউন্ডারি বর্ডার লাইন বলছি, সেই বর্ডার লাইনে বলেছে যদি কখনো লেস দ্যান 90% হয়, 90% আমরা একটু আগে বার করেছি 5904, বলছে 5904 থেকে যদি ব্যালেন্স কখনো পড়ে যায় 5904 থেকে, মানে 10% তোমাকে সুবিধা দিচ্ছে। যখন 90% নিচে ব্যালেন্স চলে যাবে তখন কিন্তু আবার 6560 অবধি রিফিল করতে হবে। তাহলে আমাকে এখন 6560 অবধি রিফিল করতে হবে।
তাহলে রিফিল কত করব? 2560 করব। 2560 রিফিল করলে আমার আবার ব্যালেন্সটা হয়ে যাবে 6560। তাহলে মার্জিন কল করব 2560। তাহলে ফাইনাল মার্জিন ব্যালেন্স কত বেরোলো? 6560। নেক্সট ডেতে ব্যালেন্সটা কত হচ্ছে? 400। 400 মানে অ্যাকচুয়ালি 1,60,000। স্যার 1,60,000 বলো। বলছি স্যার আমি তো ফিউচারে সেল করছি তো। হ্যাঁ, তা ফিউচারে তো সেল করবো। তো ফিউচারে যদি সেল করি আমার 410 থেকে 420 হচ্ছে, তো প্রফিট হবে তো? কারণ 410-এ কিনে যদি 420-তে বিক্রি করি তো 10 টাকা আমার প্রফিট হচ্ছে। শর্ট পজিশানে আছি, পজিশনটা শর্ট। আচ্ছা, শর্ট পজিশন এই যে প্রথমেই নোটে লিখে দিয়েছি, ইন কেস অফ লং পজিশন কন্ট্রাক্ট ইনিশিয়াল প্রাইস রিপ্রেজেন্ট পারচেস প্রাইস, ক্লিয়ারেন্স প্রাইস রিপ্রেজেন্ট সেলিং প্রাইস। ক্লিয়ারেন্স প্রাইস রিপ্রেজেন্ট সেলিং প্রাইস আর ইনিশিয়াল প্রাইস রিপ্রেজেন্ট পারচেস প্রাইস ইন কেস অফ লং পজিশন। আর তার সাথে সাথেই লিখছে, তাহলে আমি যদি এটাকে উল্টে দিই তাহলে ইন কেস অফ শর্ট পজিশন কন্ট্রাক্ট ইনিশিয়াল প্রাইসটা রিপ্রেজেন্ট হয়ে যাবে, কী হবে বল? এখানে পরিষ্কার আমি নোট দিয়েছি, ইন কেস অফ লং পজিশন ইনিশিয়াল প্রাইস রিপ্রেজেন্ট পারচেস প্রাইস। তাহলে এটা সেলস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইন কেস অফ শর্ট পজিশন ইনিশিয়াল প্রাইস রিপ্রেজেন্ট সেলিং প্রাইস। তাহলে সেল পারচেস, সেল পারচেস, সেল পারচেস, সেল পারচেস, সেল পারচেস, সেল পারচেস, সেল পারচেস। এবার 420 থেকে 400 হয়ে গেল, 420 থেকে 400 হয়ে গেল প্রাইস। হ্যাঁ, তার মানে প্রফিট কত? প্রফিট এইটার রেসপেক্টে। সবসময় ডেলি সেটেলমেন্ট তার আগের দিনের ডেটের রেসপেক্টে। এত যদি গুলিয়ে যায় একটা জিনিসই মনে রাখবি, যখন বলবে শর্ট পজিশানে আছে প্রাইস কমলে প্রফিট, বাড়লে লস, ব্যাস এইটুকু মনে রাখবি। তোকে তো এক্সামে বোঝাতে হবে না, তোর করে দিয়ে আসতে হবে। তোকে তো বোঝাতে হবে না, মনে রাখবি শর্ট পজিশান বলেছে, আমার এই অঙ্কটা শর্ট পজিশান, এই যেখানে লেখা আছে শর্ট পজিশান। শর্ট পজিশানে ভ্যালু কমছে, তার মানে সেটা আমার ভালো। ভ্যালু বাড়ছে, খারাপ। ভ্যালু কমেছে 1,60,000 এর রেসপেক্টে 1,60,000, তার মানে 8,000, তাই 8,000 লাভ। তাহলে এইখানে 6560 ছিল, আমি রিফিল করেই রেখেছিলাম, তার সাথে 8,000 টাকা বেড়ে গেল। বেড়ে গেলে কোনো ক্ষতি নেই, বেড়ে গেল মানে 14,560 হয়ে গেল। ব্যাস, বেড়ে গেলে নিশ্চয়ই কোনো মার্জিন কল দরকার হবে না। বেড়ে গেলে আবার কল কিসে? কমে গেলে কল হবে। তাহলে এখানে ওই দিন হবে 14,560। নেক্সট ডে 400 এর রেসপেক্টে 390, আরও ফল করলো। 400 রেসপেক্টে 390, তো 1,56,000। তাহলে 1,60,000 রেসপেক্টে 1,56,000, তাহলে কত হলো? 4,000 টাকা। আবার শর্টে কমেছে, শর্টে কমছে মানে ভালো, প্রফিট। তাহলে মার্জিন আরও বেড়ে যাবে। 14,560 ছিল, তার সাথে 4,000 যোগ হলো, কত হলো? 18,560। বাড়লে কোনো কলের ব্যাপার নেই, নীল। এখানে কত? 18,560। প্রচণ্ড ইজি। এরকম করতে করতে আমরা ডেলি সেটেলমেন্ট যাব, একটু টাইম কনজিউমিং, কিন্তু ব্যাপারটা একদম ইজি। 440 বেড়ে গেল, বেড়ে গেল মানে কিন্তু লস। 1 লাখ মার্জিন কল মানে হচ্ছে আমার মোবাইলের টপ আপ। মোবাইলের টপ আপ মার্জিন কল হচ্ছে, খুব সহজভাবে বলি, আমরা যখন ডেরিভেটিভে শেয়ার ট্রেডিং করি, ডেরিভেটিভে শেয়ার ট্রেডিং করলে আমাদের ব্যাংকে শেয়ারটা কেনার, পুরো লট কেনার জন্য টাকার দরকার হয় না, একটা মার্জিনের টাকা থাকলেই হয়। তোরা কে কে ডেরিভেটিভ করিস আমি জানি না, আমি খুব ইজিলি বলছি। আমি যদি নর্মাল শেয়ার কিনি,
সাপোজ আমি যদি 1 লাখ টাকার শেয়ার কিনি তাহলে আমাকে 1 লাখ টাকাই থাকতে হবে যদি আমি ডেরিভেটিভ না করি। আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আমি আজকে 1 লাখ টাকা দিয়ে শেয়ার কিনলাম, শেয়ারটা কালকে বেচলাম, 1,10,000 টাকা হলে 10,000 টাকা প্রফিট, আর 90,000 টাকা হয়ে গেলে 10,000 টাকা লস। তাহলে কেনার সময় আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা বেরিয়ে যাবে, বেচার সময় আয়দার আমার অ্যাকাউন্টে 1,10,000 ঢুকবে অথবা 90,000 ঢুকবে। সেই জিনিসটাই যদি আমি শেয়ারে ওরকম না করে আমি যদি ডেরিভেটিভ মার্কেটে আসি, সাপোজ আমি 1 লাখ টাকার একটা ডেরিভেটিভ করছি, আমাকে বলে দিয়েছে প্রিমিয়াম হচ্ছে 10%, তাহলে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকলেই হবে, কারণ অ্যাকচুয়ালি আমার আয়দা 10,000 প্রফিট হবে অথবা 10,000 লস হবে। তাহলে আমার ব্যাংকে 1 লাখ টাকা থাকার দরকার নেই। আমি যখন ডেরিভেটিভ কন্ট্রাক্ট করছি তখন আমার ব্যাংকে 1 লাখ টাকা থাকার দরকার নেই। আমি খুব সিম্পলভাবে বোঝাচ্ছি, ব্যাপারটা হয়তো এতটা সিম্পল নয়, কিন্তু ঘটনাটা এটাই যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা যদি থাকে তাহলেই আমার হয়ে যাবে, কারণ আমার তো আয়দার প্রফিট হবে অথবা লস হবে, আমার প্রবাবিলিটি এখানে 50-50। তাহলে যদি প্রফিট হয় তাহলে আমার 10,000 টাকা আরও 10,000 টাকা বেড়ে যাবে, আর যদি লস হয় তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নেবে। তাহলে 10,000 টাকা থাকলেই আমি ওই কন্ট্রাক্টটার ওপর একটা ডেরিভেটিভ করতে পারবো। ওই 10,000 টাকাটাই হচ্ছে মার্জিন কল। বোঝা গেল? প্রতিদিন প্রাইস বেড়ে গেছে, শর্টে প্রাইস বাড়া মানে খুব খারাপ, ভীষণ খারাপ। 1,56,000 থেকে 76 ভাবা যায়, 20,000 খেয়ে গেছি, 20,000 টাকা লস। ভালো কথা। তাহলে 18,000 থেকে 18,560 ছিল, একটু প্রফিটের মুখ দেখতে না দেখতেই একদম ধুয়ে দিয়েছে 20,000। লস কত হলো? -1440। তাহলে পরদিন খুব ভালো করে আমাকে মার্জিন কলে রাখতে হবে 6560, নেগেটিভ হয়ে গেছে, তার মানে 6560 প্লাস 1440, মানে আমাকে আমার ব্যাগে 10 টাকা রাখতে হয়। আমার যখন 2 টাকা হয়ে যায় তখন আমি 8 টাকা ভরে দিই, কিন্তু যখন আমার -2 টাকা হয়ে যায় তখন কিন্তু আমার 12 টাকা ভরতে হয়, কারণ 2 টাকা আমার আগে লোন শোধ হয়, তারপরে আমার আবার 10 টাকা হয়। তাহলে অ্যাকচুয়ালি আমার সেদিন মার্জিন কল হবে 6560 প্লাস, এটা জায়গা এই জায়গাগুলো যেন ভুল না হয়, 1440। অঙ্কটা কিচ্ছু নেই, খালি একটু কনসেপ্ট। তার মানে 8,000 টাকা আমার সেদিন মার্জিন কল। 8,000 টাকা হওয়ার পর ফাইনাল ব্যালেন্স কিন্তু আর 8,000 টাকা হবে না, ফাইনাল ব্যালেন্স হয়ে যাবে 6560, কারণ 1440 তো আমার ওয়ার্ডার ছিল না, ওটা তো আর আমার ব্যালেন্সে শো করবে না। কতদিন হবে? 441। আশা করি আমি বোঝাতে পারছি। 1,76,400 কত? এখানে 400 টাকা লস, ঠিক আছে, কোনো ব্যাপার না, 400 টাকা লস। তাহলে একটু ভালো করে দেখি, আমার ছিল 6560, তার থেকে 400 টাকা কমে গেল। আচ্ছা, 400 টাকা কমে গেলে আমার ব্যালেন্স হবে 6160। মার্জিন কল করার দরকার আছে? কমছে, কিন্তু মার্জিন কল করার দরকার নেই, কারণ ওই 90% আমাদের 90% আমার লিমিটটা ছিল 5904। 5904-এর থেকে যদি নিচে চলে যেত তাহলে আমি মার্জিন কল করতাম। আমার 5904-এর থেকে তো নিচে যায়নি, আমার 400 টাকা কমে 6160 হয়েছে, ঠিক আছে, মার্জিন কল করার কোনো দরকার নেই, কারণ বলেনি তাই। এখানে আমার সেদিন ব্যালেন্স হবে 6160। নেক্সট ডে 7th ডে। হ্যাঁ নিশ্চয়ই বলবো, বলার জন্যই তো আছি। এই ধরো এখানে 6,560 থেকে 4,000 কমে গেছে, 2,560, তাই মার্জিন কল করেছি 2,560, আবার 6,560 ফিরে এসেছে। কারণ ওরা বলেছিল কমতে গিয়ে যদি 5,904-এর নিচে নেমে যায় তবেই মার্জিন কল করবে। যদি আজকে এই যে এখানে 6,560 ছিল, 400 টাকা কমে গেল, তো 400 টাকা কমে তো 6,160 হলো, তাহলে আমার এখানে তো অ্যাকচুয়ালি আবার 400 টাকা অ্যাড করে দেওয়া উচিত ছিল, টপ আপ করবো না, কারণ আমাকে অঙ্কে বলাই আছে যখন 5,904-এর নিচে যাবে তখন আমি টপ আপ করে 6,560 করবো। কমেছে কিন্তু ওই বিপদ সীমার নিচে যায়নি, তাই জন্য আমি টপ আপ রিচার্জ করবো না। বোঝা গেছে? হ্যাঁ, মেনটেনের নিচে গেলে মানে ট্যাঙ্কটা হাফ ট্যাঙ্কের নিচে জল গেলে তবেই মোটর চালাবো,
প্রথম দিন এমন চান মানুষ করলো যে হাফ ট্যাঙ্কের নিচে জল চলে গেল, মোটর চালালাম। পরদিনও হাফ ট্যাঙ্কের নিচে জল চলে গেল, মোটর চালালাম। তারপর দিন বাড়িতে তেমন লোক ছিল না, হাফ ট্যাঙ্কের নিচে জল যায়নি, একটু কমেছে, তাহলে মোটর কি চালাবো? না, চালাবো না। হাফ ট্যাঙ্কের নিচে জল গেলে তবেই মোটর চালাবো, নাহলে মোটর চালাবো না। পরদিন আবার কমবে, 6160 মাইনাস 3600, ব্যাস। এইবার মোটর চালাতেই হবে, হাফ ট্যাঙ্কের নিচে চলে গেছে, 2560 হয়ে গেছে, ব্যাস। এই যে 2560 হয়ে গেল, তার মানে 5904-এর নিচে চলে গেল। এবার পুরো টপ আপ করতে হবে। $4000 টপ আপ করতে হবে। টপ আপ কিন্তু আর 3600 হবে না, একদম 4000 হবে। মোটর চালালে ফুল ট্যাঙ্ক ওভারফ্লো করতেই হবে, মোটর চালালে ফুল ট্যাঙ্ক করতেই হবে, এটা যেন মাথায় থাকে। হাফ ট্যাঙ্কের নিচে গেলে তবে মোটর চালাবো, কিন্তু মোটর যদি একবার চালাই ফুল ট্যাঙ্কের আগে কিন্তু মোটর নেভানো যাবে না। ডে 8 460, আরও বাড়ছে, 1,82,000। আবার হাফ ট্যাঙ্কের নিচে চলে গেছে, মার্জিন কল করতে হবে। ভীষণ ইজি সাম, কিন্তু পরীক্ষায় আসে। 455, 1,82,000, এটা আবার প্রফিট। স্যার মাত্র 7 নাম্বার থেকে এটা তো, হ্যাঁ, একটু খাটতে হবে, মাস্টার ডিগ্রি করতে গেলে একটু খাটতে হবে। তুমি মাস্টার হচ্ছ না, তোমাকে 2 বছর পর সবাই স্যার বলবে, তুমি পিএইচডি করবে। লং পজিশন শর্ট পজিশন দুটোর জন্য মাত্র 7। হ্যাঁ, টেন্থ ডে লাস্ট 465, 1,86,000। সামস ডান। এ যদি করতে পারলে ইউ উইল গেট ফুল মার্কস। তাহলে অ্যান্সারটা কি করে লিখবো? অ্যান্সারটা লিখবো টোটাল প্রফিট ইকুয়াল টু ক্লোজিং মার্জিন মাইনাস ইনিশিয়াল মার্জিন মাইনাস মার্জিন কল পেইড। এই মার্জিন কল কত পে করছে সেটাকে আমাকে যোগ করতে হবে। এই মার্জিন কলের কলামটা যোগ করবে। মার্জিন কলামের কলাম যদি আমি যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে 22,000। আর প্রফিট আর লসও আসবে, লস 22,000। এটা সবসময় মিলবেই মিলবে। তাহলে আমার প্রফিট ইকুয়াল টু ক্লোজিং মার্জিন মাইনাস ইনিশিয়াল মার্জিন
মাইনাস মার্জিন কল পেইড, তা আমার এখানে ক্লোজিং মার্জিনও হচ্ছে 6560, ইনিশিয়াল মার্জিনও 6560, আর মার্জিন কল পেইড 22,000, মানে অ্যাকচুয়ালি আমার মাইনাস 22,000 টাকা প্রফিট লস। তাই শর্ট পজিশনে যদি 22,000 টাকা লস হয়, তাহলে লং পজিশনের অঙ্কটা বাড়িতে নিশ্চয়ই করা যাবে। এটা কি লং পজিশন ধরে না করার কিচ্ছু নেই, খালি কেসটা উল্টে যাবে। এখানে লং পজিশন ধরে যখন করবে, এখানে প্রাইস বাড়লে লেস, মানে এখানে যখন প্রাইস বেড়ে যায় আগের দিনের থেকে, যখন পরদিন প্রাইস বাড়ে তখন সেটা লস হয়, আর লং পজিশনে প্রাইস বাড়লে প্রফিট হবে। তাহলে এবার আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে লং পজিশনে অ্যান্সার কত হবে? শর্ট পজিশনে অ্যান্সার যদি মাইনাস 22,000 হয়, লং পজিশনে অ্যান্সার হবে প্লাস 22,000। শর্ট পজিশনে অ্যান্সার যদি মাইনাস 22,000 হয়, তাহলে লং পজিশনে অ্যান্সার হবে মাইনাস 22,000। এই অবধি আমরা এফএমএফি করব। এফএমএফি এই পোর্শন আমরা কমপ্লিট করলাম। এবার আমরা এসএপিএমে যাব, এফএমএফি আবার পরে হবে।